ঈদের ব্লগ সবার পোস্ট করা হয়ে গেল, কিন্তু শুধু আমারই হলো না। আসলে এইবার একটু ঈদের ব্লগ পোস্ট করতে করতে অনেক দেরি হয়ে গেল আর কি। আসলে এইবার ঈদটাও সেরকম আর কি ভালো যায়নি, নর্মালি গেছে। এবার ঈদটা কেন জানি আশেপাশে সবার খোঁজ নিচ্ছি, কারোই ওরকম ভালো যায়নি কেন জানি, একটু কুফাভাবে কেটেছে আর কি। তবে ঈদের দিনটা আর কি, ঈদের সকালটা তোমাদের সাথে শেয়ার করছি। সো চলো ব্লগটা তোমাদের সাথে শুরু করি। এবার ঈদের চার রাত থেকে অনেক বৃষ্টি, চার রাতে অনেক বৃষ্টি হয়েছে, ঈদের দিন সকালেও অনেক বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট একদম ভিজা। তো এটা হলো সকালবেলায় আমি উঠে গেছিলাম, কেন জানি ঈদের দিন সকালবেলায় ঘুম ভেঙে যায় আর কি, ওরকম আসলে ঘুম আসে না ঈদের দিন, একটা আনন্দ থাকে ঈদের আর কি। যদিও এবার ঈদটা নর্মালি কাটছে, কারণ এবার আমাদের সবাই মানে দেখা যাচ্ছে ঢাকায় ছিল, খালামণিরাও, ওই জন্য আর কি সেভাবে আসলে কোনো প্ল্যান ছিল না বেড়ানো। তো টুকটাক আম্মু আর বাবার সাথে বেড়াতে যাব বাইরে মনে করেছিলাম এরকম। তো কিন্তু বৃষ্টির কারণে ওরকম কিছুই আর কি হয়নি। তো যা হয় তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু। এই যে, তো আমি একটা ড্রেস পরে নিয়েছি। এটা নর্মাল ড্রেসই পরেছি, একটা নর্মালের উপর গর্জিয়াস আর কি। আর আরও গর্জিয়াস ওগুলা আজকে পরিনি, কারণ ঈদের দিন অনেক বৃষ্টি হয়েছিল, আর বাইরে আমার মনে হচ্ছিল কাদা লেগে যাবে বৃষ্টিতে, মানে মানে এত বৃষ্টিতে কাদা কাদা হয়ে আছে বাইরে, ওই জন্য আর কি পরিনি। বাসার ভিতর নর্মাল এটাই পরেছি। খাওয়া দাওয়া করলাম, আমি খাওয়া দাওয়ার পরে ভিডিওটা নিয়েছি, যদিও মানে খাওয়ার সময় ভিডিও নেওয়া হয়নি। মামা মামি আসছিল, সবাই মিলে একসাথে আমি, আম্মু, বাবা, মামা মামি খাওয়া দাওয়া করলাম। আম্মু যেখানে পোলাও, এখানে অলমোস্ট পোলাও শেষ, কারণ আমাদের সবার খাওয়া হয়ে গেছে। আর এই যে এখানে রোস্ট, আম্মু করেছিল পোলাও, রোস্ট, গরুর মাংস, খাসির রেজালা, আর ওখানে পোলাওয়ের চাল আরও ধোয়া আছে, রাত্রে খিচুড়ি করবে তাই। আর এই যে আমার হাতের মেহেদি লাল লাল হয়ে গেছে একদম, আমি বেশিক্ষণ যদিও রাখতে পারিনি আর কি। তো এই যে তারপর আমরা বেরিয়ে গেলাম একটু সন্ধ্যার পরে আর কি, আমি, আম্মু, বাবা, মামি, মামা, আমরা বেরিয়ে গেলাম। তো এই যে আমরা সিএমবির মোড়ে এদিকে এসেছি, কিন্তু আমরা নামিনি রাস্তায়, একটু বৃষ্টিও হচ্ছিল আর কি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। মামা বলছিল চা খাবে, তো বাবা বলছে চল তোমাকে একটা ভালো চায়ের দোকানে নিয়ে যায়, যেখানে চা অনেক টেস্ট। তো গাড়িতে বসে আমরা চা খাবো। আমি, আম্মু না আমি, বাবা আর মামা চা খেয়েছিলাম, ও আম্মুও চা খেয়েছিল, মামি শুধু চা খায়নি, মামির অ্যাসিডিটি হয়ে যায় চা খেলে। সো আমি প্রথমে মনে করছিলাম খাবো না, তারপর খেলাম, কারণ না ঠান্ডা ঠান্ডা ওয়েদার, না ঘুম আসছিল, ওই জন্য খেয়েছি। আর আমি কিন্তু আরেকটা ড্রেস পরে গেছিলাম সুতির, কিন্তু ওইটা আমি আসলে নিজের ভিডিওই করা হয়নি, এই যে সাদা কালারের ড্রেসটা পরে। এই যে চা খেলাম, চাটা অনেক মজা ছিল। আর তারপর এখানেও কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, তারপর একটু পরে থেমেও গেছিলো আর কি। এই তো আমরা সবাই মিলে একটা আত্মীয়র বাসায় গেছিলাম আর কি। কিন্তু আসলে আত্মীয়দের বাসায় ভালো লাগে না, কারণ তারা আমাদের ওরকম নিজের আত্মীয় সেরকম ছিল না, রিলেটিভ রিলেটিভ ওরকম কেউ ছিল না, তাই কথাবার্তা কোনোটাই ভাল লাগেনি, মেজাজ গরম লাগে। তো ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে মানে আমার এগুলো অসহ্য লাগে, আমাদের কারোই ভাল লাগে না। যাই হোক, তো এই যে বাসায় এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এই তো পরের দিন আরও কোথাও ঘুরতে গেলে তখন ঘুরতে গেছিলাম, ওটার ভিডিওটা ওই ভিডিওটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আর কি। আর আমাদের এবার ঈদে বেশিরভাগ আত্মীয়ই সবাই ঢাকায় ছিল, খালামণিরা আমরা অনেক ক্লোজ আর কি, ওরা তো ঢাকায় এবার ঈদ এখানে করেনি। তো ওই জন্য আর কি শুধু মামা মামি আর আমি, আম্মু, বাবা, আমরা এই কজন ছিলাম। আমার আপুও তো ক্যানাডায় আর কি, এবার রোজার ঈদ ও ওখানেই করছে। তো বলতে গেলে ঈদের কোনো মানে মজাই নেই। আর বললামই তো যে সব একজন আত্মীয়র বাসায় গেছিলাম, ওনারা নিজের ওরকম নিজেদের কেউ না আর কি, আম্মুর আর কি দূর সম্পর্কের আর কি, খালার এরকম আর কি, নিজের কেউ না। তো ওই জন্য আর কি ভালো এমনি গেছিলাম, আম্মু বলছিল তাই, কিন্তু আমাদের কারোই ভালো লাগেনি ওখানে গিয়ে, আর আমাদের ভালোও লাগে না ওরকম। আমরা আসলে আমাদের নিজেদের ফ্যামিলিদের মধ্যেই আর কি, যারা আমাদের ক্লোজ, তাদের সাথেই থাকতে ভালো লাগে। আল্লাহ হাফেজ।